আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখ খুলে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় সব থেকে গরীব সাহাবী, সব থেকে গায়ের রং যার কালো, যার দেখতে খুব সুন্দর নয়, দেখতে খুব স্বাস্থ্যবান নয়, এইরকম একজন আমাদের মুহাব্বতের একজন মানুষ আছে, তার নাম হলো বেলাল। আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে এলো, আজকের মক্কা বিজয়ের পরে যে আযানের দায়িত্ব যাকে দেওয়া হবে সে আর কেউ নয়, আবু বকরের মুখ থেকে যার নাম বের হয়েছে তার নাম হলো বেলাল। বেলাল কেমন সাহাবী! إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن أكرمكم عند الله أتقاكم প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের, যে আল্লাহ আমাদের সকলকেই জুমা মসজিদে উপস্থিত হতে পেরে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান পাক রব্বুল ইজ্জতের দরগাহে সকলেই আওয়াজ দিয়ে প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। সূরাতুল হুজুরাত থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আজকের কথা বলার আলোচ্য বিষয় তাকওয়া নিয়ে কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তাকওয়া নিয়ে আমাদেরকে কি তিনি জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো, যথাযথভাবে ভয় করো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার বললেন, ওয়ালা তামুতুন
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনি নিষেধ করলেন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। এ কথার অর্থ কি? মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে? স্বাভাবিক যুক্তি আমরা বুঝতে পারছি যে আল্লাহর হাতেই মৃত্যুর দায়িত্ব। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা থেকে তিনি বোঝাতে চেয়েছেন সদা সর্বদাই সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং মুসলমান হয়ে সদা সর্বদাই থাকতে হবে। এই মুসলমানের পরিচয় বহন করার জন্য আমার ভিতরে যে শব্দটা সর্বসময় কাজ করবে ওই শব্দটার নাম তাকওয়া। আমরা আল্লাহকে ভয় করেছি কতটা, কিভাবে ভয় করেছি? প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে, প্রতিটা ক্ষেত্রে আমরা কি আল্লাহকে ভয় করেছি? ব্যবসা বাণিজ্যের ভিতরে, আদান প্রদানের ভিতরে, যত মানুষের সঙ্গে কথাবার্তা বলার ভিতরে কোনো বোকা, কোনো পাগল, কোনো মেন্টাল, এরকম কোনো ব্যক্তি যেই ব্যক্তি ভারসাম্যহীন মানসিকভাবে, সেই ব্যক্তির সঙ্গে যখন আমরা কথা বলেছি, আমি কি একবারও ভেবেছি যে লোকটা পাগল, ভারসাম্যহীন, মানসিকভাবে অসুস্থ, সে লোকটা হতে পারে তো সম্পূর্ণ বিনা হিসাবে তার জান্নাত? আমার তো উচিত ছিল এইটা, সেই পাগলটার সঙ্গে, সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটার সাথে আমার উচিত ছিল, ওই ব্যক্তিটা তো জান্নাতের মেহমান, ওর সাথে তো আমার ভালো আচরণ করার কথা ছিল। কিন্তু আমরা কি তাই করি? না, আমরা তা করিনি। আমরা হিসাব যদি করতে পারতাম যে ছোট্ট একটা বাচ্চা 8 বছর 6 বছর বয়সের নিচে, সেই বাচ্চাটা তো জান্নাতের মেহমান, ও তো বিনা হিসাবে জান্নাতে যাবে। ওর সঙ্গে আমার আচরণটা দরকার কেমন ছিল, সে আমার কাছ থেকে কেমন ধরনের ব্যবহার এক্সপেক্ট করে, কি ব্যবহার সে আশা করে, আমি কি ভেবেছি? ও তো জান্নাতে যাওয়া ব্যক্তি, ও তো মরে গেলেই জান্নাত, ও তো জন্মই নিয়েছে মুসলিম শব্দের উপরে। কিন্তু আমি তার সঙ্গে ব্যবহার করেছি কিভাবে? না, তাকে আমি কি করেছি? বিদ্রুপভাবে তাকে নাম ধরে ডেকেছি। ভারসাম্যহীন মানসিকভাবে যে লোকটা অসুস্থ, তাকে আমি বিভিন্ন রকম ঠাট্টা করেছি, তার জবানের তোতলাটে ভাবটাকে নিয়ে তাকে ঠাট্টা করেছি, তাকে পাগল বলে সম্বোধন করেছি, তাকে বিভিন্ন রকম ভাবে উপকার করা বাদ রেখে, তাকে সহযোগিতা করা বাদ রেখে বরঞ্চ তাকে তামাশা বানিয়ে দিয়েছি। এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে সে আরো অসুস্থ হয়ে যায়, জানে যে সমাজে আমার 2 পয়সাও মূল্য নাই, আমি যেখানেই যাই সেখানে মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। না, ওখানে আমি যাব না, এখানে যাব না, ওখানে যাব না। ও যাবে কার কাছে? কিন্তু জায়গাটা, ওই ব্যক্তিটা আসলে ছিল কি? ও তো জান্নাতের মেহমান, আমরা মূল্যায়ন করিনি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? আল্লাহর রাসূল তিনি বললেন, সহিহুল বুখারীর বর্ণনায় 6018 নম্বর হাদিস, আল্লাহর রাসূল তিনি বললেন, এবং মুসলিমের 47 নম্বর হাদিস আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর উপরে যারা বিশ্বাস করে এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে, তারা যখন কথা বলবে তখন যেন ভালো কথা বলে অথবা যেন চুপ থাকে। পাগলকে দেখে আপনার ভিতরে সুরসুরি জাগে, ছোট বাচ্চাকে দেখে আপনার মস্তিষ্কের ভিতরে, মগজের ভিতরে সুরসুরি জাগে না? বাচ্চার সঙ্গে একটু ঠাট্টা বিদ্রুপ করি, একটু জ্বালাতন করি, একে নিয়ে একটু তামাশা করি, আপনি তাকে নিয়ে খেলা করতে পারেন, তাকে নিয়ে আপনি আনন্দ করতে পারেন। কি আনন্দ? আপনি নিজে আনন্দ পাওয়ার জন্য না, তাকে আনন্দ দেওয়ার জন্য। এটা বিশ্ব নবীর সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই পথে যেতেন, মানুষ বুঝতে পারত এই এলাকা দিয়ে বিশ্বনবী গিয়েছে। কিভাবে বুঝতে পারত? আল্লাহর রাসূল এই পথে যে গিয়েছে এটা জানার জন্য মানুষ দেখতো কি, যে বাচ্চাদের মাথায় সুগন্ধি আছে কিনা। আল্লাহর রাসূল বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবী তিনি আতর ব্যবহার করা পছন্দ করতেন, ডান হাতে বাম হাতে আল্লাহর রাসূল আতর ব্যবহার করতেন, হাতের উল্টো পিঠে নয়, হাতের সোজা পিঠে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের সোজা পিঠে ব্যবহার করে তিনি কেন এটা ব্যবহার করতেন? কারণ তিনি দাড়িতেও আতর তিনি মাখতেন, তিনি মাথার চুলেও আতর তিনি ব্যবহার করতেন। তার মানে তেল বাদ দিয়ে আতর ব্যবহার করতেন এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে সদাচরণ করতেন, বাচ্চাদের সাথে খেলা করতেন, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, বাচ্চারা যাতে বিশ্বনবীকে মহব্বত করে। ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা বিশ্বনবীর মহব্বতে পাগল থাকতো। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্বব্যাপী এমনি মডেল হয়ে যান নাই, এটার ভিতরে একটাই কারণ ছিল। সেই শব্দটা কি জানেন? এই শব্দটার নাম তাকওয়া। যার ভিতরে তাকওয়া কাজ করবে সেই ব্যক্তিটা সমস্ত মানুষের সাথে কথা বলতে গেলে তার ভিতরে একটা লাজুকতা কাজ করবে, লজ্জা কাজ করবে, তার ভিতরে মমতা কাজ করবে, ভালোবাসা কাজ করবে। আমার ভিতরে কি সেটা ঘটেছে? যদি না ঘটে আমার ভিতরটাকে পরিবর্তন করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পরিবর্তনশীল জাতি হিসাবে গ্রহণ করে নেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তাকওয়া ভীরুতার ব্যাপারে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পবিত্র কোরআনের ভিতরে তিনি জানালেন সূরাতুল আহজাব পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, রুকু নাম্বার 9, আয়াত নাম্বার 70। আল্লাহ পাক তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, এবং যখন কথা বলবে তখন সঠিকটা বলবে। মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তিদের 9 থেকে 10টি বৈশিষ্ট্য আছে, 9 থেকে 10টি গুণ আছে। তার ভিতরে একটি গুণ হলো তারা অহেতুক কোনো কথাবার্তা বলে না। কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বাক্য মুখ থেকে তারা বের করে না। যখন কথা বলার দরকার তখনই কথা বলে। শিক্ষিত লোক কথা বলে কম। এটা আসলে কি শিক্ষিত লোকের বৈশিষ্ট্য? জি না, শুধু শিক্ষিত লোকের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তাকওয়া অবলম্বন করলে এর উপকার কি? এর উপকারের দিক আমি বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল আনফাল পারা নাম্বার 9, সূরা নাম্বার 8, রুকু নাম্বার 4, আয়াত নাম্বার 29 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন হে সমস্ত লোকেরা, হে ঈমানদার ব্যক্তিবর্গরা, তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের ভিতরে আমি আল্লাহ 3টি অফার দিয়ে দেব, তোমাদের ভিতরে আমি 3টি ফজিলত দিয়ে দেব। আল্লাহ পাক বললেন ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 1 নম্বরে বললেন তোমাদের ভিতরে এমন একটা মানদণ্ড আমি তোমাদের ভিতরে দান করব, তোমাদের অন্তরের ভিতরে আমি দিয়ে দেব, তোমাদের বিবেকের ভিতরে আমি দিয়ে দেব। সেইটা এমন মানদণ্ড, সেটার নাম হলো সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে। এইটা হলো ন্যায়পরায়ণ শাসক, এটা হলো অন্যায় পরায়ণ শাসক, এটা হলো অত্যাচারী শাসক, এটা হলো অত্যাচারহীন শাসক। এই কাজগুলোকে অন্যায় বলে, এই কাজগুলোকে অন্যায় বলা হয় না। এটা নির্ণয় করার জন্য ক্ষমতা দান তোমাদের মগজেও দেব, আত্মার ভিতরে কলবের ভিতরেও দান করে দেব। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ন্যায় অন্যায়ের মানদণ্ড নির্ণয় করার মতো ক্ষমতা আল্লাহ দান করবেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সাইয়্যাতিকুম, তোমাদের ভিতরে বহু দোষ গুণ অন্যায় অশ্লীল কাজ আছে, যেই কাজগুলোকে ইসলাম বলে অন্যায়, ইসলাম বলে দোষ, সমাজের মানুষও বলে দোষ, সমাজের মানুষের কাছেও সেটা ত্রুটি।
এমন কিছু কাজ যদি দেখতে পাওয়া যায়, ওই কাজের নাম যেমন আমরা যদি দেখতে চাই, ওটার নাম মনে করেন চুরি করা। আল্লাহর কাছেও দোষারোপের কাজ, পাপের কাজ, সমাজের বুকেও এটাকে অন্যায় মনে করা হয়। ধর্ষণ মনে করা, জিনা করা, এই কাজগুলোকে মানুষের জীবনে মানুষরাও মনে করে এটা একটা অপরাধ, এটা চরিত্রহীনদের কাজ। আল্লাহর কাছেও এটা অপরাধ। এইরকম যত রকম অপরাধ আছে, সমস্ত দোষ ত্রুটিকে তোমার ভিতর থেকে আমি আল্লাহ বের করে দেব। সুবহানাল্লাহ বলবো না? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়ায়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। তোমাদের জীবনের যত রকম গুনাহ আছে, সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ নির্দ্বিধায় সম্পূর্ণ মাফ করে দেব। আমরা তাহলে কয়টা পেলাম? 1, ন্যায় অন্যায়ের পার্থক্য করার জন্য একটা মান নির্ণয় করার মতো একটা ঈমান ক্ষমতা মগজ এবং কলব অন্তর, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মান নির্ণয় করার জন্য একটা তিনি দান করবেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে তিনি দেবেন যে সমস্ত দোষ ত্রুটির কারণে আমাদের চরিত্র নষ্টের পথে চলে যায়, নষ্টের দিকে এগিয়ে যায়, সেই সমস্ত দোষ ত্রুটিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতর থেকে তিনি মুক্ত করে দেবেন, তিনি বের করে দেবেন। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এরপরে আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করবেন। এই 3টি কথা ছাড়া আমাদের জীবনে আর কিছু চাওয়া আছে? অন্যায় ন্যায় বিচার করার জন্য আপনাকে যদি বলা হয় একটা ভালো বিচারক দরকার এই সমাজের জন্য, কোন পলিটিক্যাল লিডার আমার প্রয়োজন না, আমার প্রয়োজন হলো একজন ভালো বিচারক প্রয়োজন। এই বিচারক দেশের ভিতরে ছেয়ে গেছে, কিন্তু দুর্নীতিবাজ আর অন্যায়কারীর সঙ্গে আপোষ করে নেওয়ালা, এইরকম বিচারকদের জন্য দেশে অন্যায় আর অন্যায়। দেখা যায় যে সমস্ত ভালো ব্যক্তি তারা থাকে কি কারাদণ্ডে, তারা কারাগারের ভিতরে, তারা জেলখানার ভিতরে। যারা অন্যায়কারী, যারা জুলুমকারী, অত্যাচারী, যারা ডাকাত, গুন্ডা, মাস্তান, তারা দেশের ভিতরে সম্পূর্ণ গর্ব করে সগর্বে দেশের ভিতরে ঘুরে বেড়ায়। এটা কাদের কারণে? বিচারকের কারণে। কিন্তু আল্লাহ বলছেন যদি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তোমার ভিতরে এই ন্যায় আর অন্যায়ের সঙ্গে কখনো সে আপোষ করবে না, এই রকম বিচারক আমি তোমার ভিতরে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের প্রত্যেকের ভিতরে এই রকম এই রকম মান নির্ণয় করার জন্য এবং দোষ ত্রুটি মুক্ত একজন বিচারক এবং মানুষ আমাদেরকে গড়ার তৌফিক দান করার পরি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তাকওয়া এমন একটি বিষয়, এই বিষয়টাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক তিনি কেমন ভাবে দেখেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক তিনি বললেন সূরাতুল হুজুরাতের ভিতরে পারা নাম্বার 26, সূরা নাম্বার 49, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 13, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে আমি লক্ষ্য করি না, কোনো ব্যক্তির প্রভাবকে আমি লক্ষ্য করি না, আমি আল্লাহ দেখি তার ভিতরে তাকওয়া কতটা। এটা আল্লাহ বললেন। রাসূলের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, বিশ্বনবী তিনি কিভাবে এটাকে বলেছেন, তাকওয়া আমল, সৎ আমলের বিষয় নিয়ে বিশ্বনবী তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। মুসলিমের বর্ণনায় 2564 নাম্বার হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না, সাদা চামড়া না কালো চামড়া, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ পাক তিনি দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের অবস্থা কি।
তোমাদের নিয়তের অবস্থা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর রাসূল সহিহুল বুখারীর বর্ণনার 1 নাম্বার হাদিস আল্লাহর রাসূল তিনি বললেন, যে কোনো আমল যখন আমরা করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের বিষয়টাকে কবুল করবেন কি করবেন না এটা নির্ভর করবে আমার নিয়তের উপরে। আমি কি নিয়তে কুরবানি করেছি, আমি কি নিয়তে আমি নামাজ পড়েছি, আমি কি নিয়তে যাকাত দিয়েছি, কি নিয়তে আমি দান করেছি, কি নিয়তে আমি মসজিদে এসেছি, সম্পূর্ণ দেখতে পান কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কারণ নিয়তের বিষয়টা থাকে আপনার চিন্তা ভাবনার ভিতরে, আপনার জায়গা অন্তরের ভিতরে। অতএব অন্তরের খবরের মালিকও আল্লাহ। আপনি অন্তরে কি পরিকল্পনা করেছেন, অন্তরের বাইরে শরীর দিয়ে আপনি কি প্রকাশ করেছেন, সব বুঝতে পারেন আল্লাহ। আমি নাটক করছি না আমি সত্যি মানুষের জন্য আমি কাঁদছি, এটা দেখতে পান কে? আল্লাহ। আল্লাহ রাসূল তিনি বললেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন আপনার অন্তর, এবং আল্লাহ পাক তিনি দেখেন সৎ আমল। শুধু আমল না, সৎ আমল। যত রকম আপনি ভালো আমল করেছেন, যত রকম আপনি ভালো কাজ করেছেন, সেগুলোকে আল্লাহ লক্ষ্য করেন। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসনাদে আহমদের বর্ণনায় 23489 নাম্বার হাদিস আল্লাহর রাসূল তিনি বললেন, সাদা চামড়ার গুরুত্ব কালো চামড়ার থেকে বেশি নয়, আবার কালো চামড়ার গুরুত্ব সাদা চামড়ার থেকে বেশি নয়। আরাবিয়ান কান্ট্রির মানুষ আমার কাছে বেশি গুরুত্ব সম্পন্ন এমনটাও নয়, আবার অনারব যারা আছে, আরবের বহির্বিশ্বে যারা আছে, তাদের গুরুত্ব আমার কাছে কম অথবা বেশি কোনোটাই নাই। সম্পূর্ণ এদের গুরুত্ব আমার কাছে ইল্লা বিত্তাকওয়া। আমি নবীর কাছে সেই ব্যক্তিটা গুরুত্ব সম্পন্ন এই হিসাবে তার ভিতরে কি আছে? তাকওয়া বেশি আছে। এটা আল্লাহ যেমন তিনি গুরুত্ব দেন, বিশ্বনবী ওইভাবেই তিনি গুরুত্ব দেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী তিনি ওই কাবার উপরে, বাইতুল্লাহর উপরে তিনি আজান দেওয়ার ব্যবস্থা করবেন। আজান দেওয়ার জন্য কে আসবে? ওই সম্মানিত ব্যক্তিটা কে হবে? এখন এটা নিয়ে বিশ্বনবী তিনি আলোচনায় বসলেন, মাশওয়ারায় বসলেন। মাশওয়ারা করার জন্য যখন তিনি বসে পড়লেন, আল্লাহর রাসূলের সাহাবারা এক একজন এক এক রকম পরামর্শ দিতে থাকে। কেউ বলে আজকের আজানটা আপনি আবু বকরের দ্বারাই আপনি দেওয়া করান, কেউ বলে না ওমরের দ্বারাই দেওয়া করান। কারণ যুক্তি হিসাবে তারা বলল, যত রকম দানের প্রতিযোগিতা আসে তখনই আবু বকর সেরা হয়ে যায়। যত রকম ভাবে মানুষ অসুস্থ হয়েছে তাদেরকে দেখতে যাওয়ার জন্য যখন প্রশ্ন করা হয়েছে তখন আবু বকর সেরা হয়ে যায়। ও নবী, আজকের দিনের জন্য এই মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর উপরে আজান দেওয়ার দায়িত্বটা আবু বকরকে দেন। 2 নম্বরে কোন ব্যক্তি বলল, ওমরে ফারুককে আপনি দেন, কারণ আপনার পরে কোনো নবী আসবে না। তবে যদি নবী আসতো তাহলে আপনি তার সার্টিফিকেট দিয়েছেন, ওই নবীটা আল্লাহ গ্রহণ করতেন, নবী হিসাবে যাকে দায়িত্ব দিতেন তার যোগ্যতা ওমরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই ওমরের গুরুত্ব আপনি নবী এত গুরুত্ব দিয়েছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায় শয়তান সেই রাস্তাকে ত্যাগ করে দেয়। মানে ওমরের কাছে শয়তান আসবে তো দূরে থাক, ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় শয়তানও দাঁড়ায়। কত বড় তাকওয়াবান! এইরকম ব্যক্তির কথা আপনি যে নবী, যে ওমরের ব্যাপারে আপনি বলেছেন নবী, ওই ওমরকে আপনি আজকের আজানের দায়িত্বটা দিয়ে দেন। আবার কেউ বলে না, এমনটা করা যায় না। সব থেকে লজ্জাশীল সাহাবী এবং কবরের কথা যে বেশি স্মরণ করে করে কাঁদে, ওই সাহাবীর নাম উসমান যিন্নুরাইন। উসমানকে দায়িত্ব দেন রাদিয়াল্লাহু আনহু। ওসমানকে দায়িত্ব আপনি দিয়ে দেন, এবং যত রকম দানের প্রতিযোগিতা সব থেকে বেশি বেশি দান করে ওই সাহাবীর নাম ওসমান গনি।
ওই সাহাবীকে আপনি দায়িত্ব দেন। শেষমেশ আল্লাহর রাসূলকে কিছু কিছু সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলীকে ওই দায়িত্বটা দিয়ে দেন, কারণ আপনার কলিজার টুকরা মহাব্বতের কন্যা রাজকন্যাকে আপনি যাকে দিয়েছেন ওই স্বামীর নাম আলী রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীদের ব্যাপারে অনেকজন অনেক রকম পরামর্শ দিচ্ছে, কিন্তু শেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুখ খুলে ফেললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় সব থেকে গরীব সাহাবী, সব থেকে গায়ের রং যার কালো, যার দেখতে খুব সুন্দর নয়, শরীরটা খুব গঠনময় নয়, দেখতে খুব স্বাস্থ্যবান নয়, এই রকম একজন আমাদের মহব্বতের একজন মানুষ আছে, তার নাম হলো বেলাল। আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বললেন, সাহাবীরা সবাই কেউ কিছু বলে না। আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলাম। ওই জিবরাইলের দ্বারাই সম্পূর্ণ কোরআন আসে, জবুরের আয়াত আসে, তাওরাতের কথা আসে, ইনজিলের বাক্য এসেছে, নবীদের কাছে ওহী আসে। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে এলো, আজকের মক্কা বিজয়ের পরে যে আযানের দায়িত্ব যাকে দেওয়া হবে সে আর কেউ নয়, আবু বকরের মুখ থেকে যার নাম বের হয়েছে তার নাম হলো বেলাল। বেলাল কেমন সাহাবী, কেমন সাহাবী, যে বেলালের কথা বিশ্বনবী তিনি স্মরণ করেছেন কোথায়? মিরাজে, জান্নাতে যাওয়ার পথে, যখন আল্লাহর কাছে যাওয়ার পথে আল্লাহর কাছাকাছি এসে গেছেন, তিনি বিশ্বনবী শুনতে পাচ্ছেন আমার সামনে যেন কেউ জুতো পায়ে হাঁটছে। জান্নাতের ভিতরে জুতো পায়ে হাঁটার ক্ষমতা কার? এত আশ্চর্যজনক ব্যাপার। যেই কথা বিশ্বনবী এসে বেলালের কাছে এসে শোনাচ্ছেন, বেলাল, আমি যে সময়ে গেলাম সেই জায়গাতে যাওয়ার পথে জিবরাইল বললেন আমি আপনার সঙ্গী হতে পারবো না। যে সময়ে আমার সঙ্গে কেউ যেতে চাচ্ছিল না, ও বেলাল, তুমি কি এমন আমল করো একটু বলো তো? এত সাহাবী, এত গুরুত্ব সম্পন্ন সাহাবীরা আছে, তাদের কারো সঙ্গী আমি পাই নাই। জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি আমি। বেলাল, তোমার পায়ের এত দাম, তোমার মগজের এত দাম, তোমার তাকওয়ার এত দাম, যে জায়গাতে তুমি এখনো মরো নাই, তোমার এখনো মৃত্যু হয় নাই, অথচ আল্লাহ আমার সামনে তোমার কদমের জুতোর আওয়াজের কথা আমাকে আমার কানে শুনিয়েছে। বেলাল, তুমি কি এমন আমল করেছো? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হতভাগা, আমি তো গুনাহগার বান্দা, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আমার বেশি কিছু আমল নাই, আমার যখনই ওযু ভেঙে যায় আমি সাথে সাথে ওযু করে নিই, অতঃপর আমি 2 রাকাত করে নামাজ পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে এই আমলটা এত প্রিয় হয়ে গেছে, আল্লাহ বিশ্বনবীর মেরাজের সময়ে বিশ্বনবীকে তিনি সার্টিফিকেট হিসাবে এটা দণ্ডায়মান করে দিলেন যে নবী, আপনি যে জান্নাতে এসেছেন, যে জায়গাতে আমি আল্লাহর সাথে সাক্ষাতে এসেছেন, ওই জায়গায় বেলালের জুতোর আওয়াজ আমি আপনার কানে শুনিয়ে দিলাম। আমি আপনাকে বলতে চাই, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন বিশ্বনবীকে, বিশ্বনবী তখন তিনি বললেন, আবু বকরের সিদ্ধান্ত, আবু বকরের পরামর্শ আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চাই, বেলালের যে বিষয়টা ছিল, তিনি যে অনেক আমল করতেন এমনটা না। বেলালের কত রকম পরীক্ষা করা হয়েছে, বেলালের কত কষ্ট দেওয়া হয়েছে, এটা নিয়ে একদিন আলোচনায় আনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের উপরে যে কত রকম পরীক্ষা করেছেন, বেলালকে দিয়ে যে মক্কার কাফের বেঈমান মুশরিকরা এর উপরে যে কত রকম টর্চার নির্যাতন করেছে, তার কোনো রকম সীমারেখা ছিল না। যেগুলো দেখে মানুষ কাঁদতো, যেগুলো শুনে মানুষ কেঁদেছে, ইতিহাস সাক্ষী, পৃথিবী সাক্ষী বেলালের উপরে কত রকম নির্যাতন এসেছে। তারপরেও সেই বেলালের মুখ থেকে বের হতো আল আহাদ, আল আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহর নামের এই মহাব্বতের শব্দ তিনি কোনোদিন বাদ দিতেন না। যত কষ্ট আসুক, যত পরীক্ষা আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেও যেন তার মতো তাকওয়াবান হওয়ার আমাদের সকলকে যেন তৌফিক দান করি। আমিন।